একটা জিনিস কি খেয়াল করেছেন? আমরা কিন্তু কম বেশি সবাই জানি যে জীবনে উন্নতি করতে হলে ঠিক কি করা উচিত। কিন্তু আসল সমস্যাটা হলো জানা আর করার মাঝখানের ওই ফাঁকটা পার হওয়াই তো সবচেয়ে কঠিন, তাই না? সত্যি বলতে কি, জীবন কিন্তু আমাদের ভালো লাগছে না খারাপ লাগছে তার ওপর চলে না। দিন শেষে আমরা যা করি জীবনটা ঠিক তারই একটা আয়না হয়ে দাঁড়ায়। কাজের ফলই দেখা যায়, অনুভূতির না। তো চলুন দেখি, এই যে আমরা একটু আরাম খুঁজি, তার জন্য ভবিষ্যতে আমাদের কতটা বড় মূল্য দিতে হয়। ব্যাপারটা কিন্তু অলসতা নয়। আসল সমস্যা হলো আমরা সাময়িক অনুভূতিগুলোকে আমাদের সিদ্ধান্ত নিতে দিই। যখনই একটু ক্লান্ত লাগে তখনই ভাবি থাক, আজ আর না করি। যখন মন চায় না তখন কাজটা পিছিয়ে দিই। এভাবেই কিন্তু আমরা আরামের কাছে হেরে যাই। আমাদের সবচেয়ে বড় যুদ্ধটা কিন্তু বাইরের কারোর সাথে না, একদম নিজের ভেতরে। ওই যে একটা কণ্ঠ সারাক্ষণ বলতে থাকে, আরে কালকে করে নিলেই হবে। ওই কণ্ঠটাই কিন্তু আমাদের আসল শত্রু। ওটা হয়তো আমাদের কিছুক্ষণের জন্য আরাম দেয়, কিন্তু লম্বা দৌড়ে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে। যে সমস্যাগুলো আমরা এড়িয়ে চলি সেগুলো অনেকটা অন্ধকারে বেড়ে ওঠা আগাছার মতো দিন দিন আরও জটিল হতে থাকে। কিন্তু যেই মুহূর্তে আমরা সেটার মুখোমুখি হই আর কাজ শুরু করি, তখনই দেখবেন সমস্যাটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। তাহলে চলুন প্রথম কার্যকারী নীতিটা কি সেটা জেনে নেওয়া যাক। এটা হলো নিজের মানসিক অবস্থাকে ঠিক করার জন্য আগে চারপাশের পরিবেশটাকে নিয়ন্ত্রণে আনা। কখনো ভেবে দেখেছেন একটা অগোছালো ঘরের মধ্যে বসলে মাথাটাও কেমন জানি এলোমেলো লাগে? কারণ একটা বিশৃঙ্খল পরিবেশ আমাদের মনের ওপর একটা নীরব চাপ তৈরি করে, আমাদের মনোযোগ আর শক্তি দুটোই শুষে নেয়। নিজের চারপাশটা গোছানো কিন্তু শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার না। ভাবুন তো, যখন চারদিকে বিশৃঙ্খলা, তখন মাথায়ও কেমন একটা কোলাহল চলে, কাজ করতে দেরি হয়। আর উল্টো দিকে যখন সবকিছু গোছানো থাকে, তখন চিন্তাভাবনাও পরিষ্কার হয়, কাজে গতি আসে, আর মনে হয় হ্যাঁ, সবকিছু আমার নিয়ন্ত্রণে আছে। দিনের পর দিন কাজ না করার অভ্যাসটা ভাঙার জন্য এটা একটা দারুণ উপায়। ধরুন আপনি শুধু একটা ছোট কাজ দিয়ে শুরু করলেন, হয়তো ডেস্কটা গোছালেন। দেখবেন ওই একটা কাজ শেষ করার পর আরেকটা কাজ করার শক্তি চলে এসেছে। এটা অনেকটা ডমিনো ইফেক্টের মতো কাজ করে। তো পরিবেশ তো ঠিক হলো, এবার আসা যাক আসল চালিকা শক্তিতে, মানে মুড যেমনই থাকুক না কেন কাজটা করে ফেলার শৃঙ্খলা। একটা কথা আছে যেটা শুনলে হয়তো একটু উল্টো মনে হবে। আমরা অনেকেই ভাবি আগে মোটিভেশন আসবে তারপর কাজ করব, কিন্তু সত্যিটা হলো আগে কাজ শুরু করতে হয়, কাজ করতে করতেই মোটিভেশনটা চলে আসে। তাহলে ডিসিপ্লিন বা শৃঙ্খলা মানে কি? এর মানে কিন্তু রোবটের মতো হয়ে যাওয়া না। এর আসল মানেটা হলো আমার মুড যেমনই থাকুক, আমি যে কাজটা করব বলে ঠিক করেছি সেটা আমি করবই। এটা একটা সচেতন সিদ্ধান্ত। এখানে দুটো রাস্তা আছে। একটা হলো মেজাজের ওপর ভরসা করা, যেখানে কোনো ধারাবাহিকতা থাকে না। আরেকটা হলো নিজের প্রতিশ্রুতির ওপর ভরসা করা। এই দ্বিতীয় পথটাই আমাদের মধ্যে ধারাবাহিকতা নিয়ে আসে, যা ধীরে ধীরে আমাদের আত্মসম্মান বাড়িয়ে তোলে। এতক্ষণ তো বাইরের কথা হলো, কিন্তু আসল খেলাটা তো হয় আমাদের ভেতরে। চলুন এবার সেই ভেতরের খেলাটা নিয়ে কথা বলা যাক। একটু নিজেকে জিজ্ঞেস করুন তো, মাথার ভেতরে যে কণ্ঠটা সারাক্ষণ কথা বলে, সে কি বন্ধুর মতো নাকি শত্রুর মতো? সে কি সারাক্ষণ ভুল ধরে নাকি সাহস যোগায়? এই উত্তরটাই ঠিক করে দেবে আমরা নিজেদের গড়ব নাকি ভাঙব। দেখুন, ছোট্ট একটা পরিবর্তন কত বড় পার্থক্য তৈরি করতে পারে। আমি সব সময় হাল ছেড়ে দিই না বলে যদি বলা যায় আমি ধারাবাহিক হতে শিখছি, তাহলে কেমন হয়? অথবা আমি কখনো বদলাবো না না ভেবে যদি ভাবা যায় আমি নতুন অভ্যাস তৈরি করছি, তাহলে কিন্তু পুরো মানসিকতাই বদলে যায়। আমাদের মস্তিষ্কটা অনেকটা উর্বর জমির মতো। আমরা যে চিন্তাটাই বারবার করি সেটাই ওখানে গেঁথে যায়। আমরা যদি নিজেদের বারবার বলি যে আমরা পারবো না, মস্তিষ্ক ওটাকেই সত্যি বলে ধরে নেয়। তাই এই চিন্তার ধারাটা বদলাতে পারলে আমরা আমাদের পরিচয়টাই নতুন করে তৈরি করতে পারি। তো এতগুলো কথা শোনার পর এখন প্রশ্ন হলো, শুরুটা হবে কিভাবে? উত্তরটা কিন্তু খুবই সহজ। দরকার শুধু একটা জিনিস। আমরা যখন শুধু স্ক্রল করতে থাকি কি হয় জানেন?
আমরা নিজেদের সবচেয়ে দামি জিনিসটা, আমাদের মনোযোগ একেবারে বিনামূল্যে বিলিয়ে দিচ্ছি, আর তার বিনিময়ে কিছুই পাচ্ছি না। এই পুরো চক্রটা ভাঙার জন্য বিরাট কোনো পরিকল্পনার দরকার নেই, দরকার শুধু একটা জিনিসের। হ্যাঁ, ঠিক তাই। নিজের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য দরকার শুধু একটা মাত্র ছোট্ট দরকারি কাজ। আর এই কাজটা যে বিশাল কিছু হতে হবে তা কিন্তু নয়, একদম ছোটখাটো কিছু। যেমন ধরুন, জমে থাকা থালা বাসনগুলো ধুয়ে ফেলা, অথবা পরের দিনের পরিকল্পনাটা লিখে ফেলা, কিংবা শুধু এক পাতা বই পড়া। এমন কিছু যা আপনাকে এক বিন্দু হলেও এগিয়ে নিয়ে যায়। এখানেই মূল ব্যাপারটা লুকিয়ে আছে। একটা ছোট কাজ শেষ করলে মনে একটু শক্তি আসে, আর সেই শক্তিটাই আমাদের পরের কাজটা করার জন্য টেনে নিয়ে যায়। এভাবেই গতির চাকা ঘুরতে শুরু করে। তাহলে আর অপেক্ষা কিসের? এমন একটা দরকারি কাজ ভাবুন যা ঠিক এই মুহূর্তে করা সম্ভব। আপনার সেই একটা কাজ কি হবে?